নমস্কার বন্ধুরা, গত কয়েকটি পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি মথুরা বৃন্দাবন সহ ভগবান রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহস্থল ভান্ডির বন, প্রেম মন্দির সহ সমগ্র গোকুল রমণরীতি। এই পর্বে আমরা ঘুরে দেখব রাধা মায়ের জন্মভূমি বারসানা। এই সমস্ত ভিডিও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। আজ এই মুহূর্তে রয়েছি ভারত সেবাশ্রম সংঘ, আর আজ এই ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা ঘুরতে যাব এই বৃন্দাবন ধামের রাধারানীর জন্মস্থান এবং রাধারানীর মন্দির। আর এই রাধারানীর শহর আজকে আমরা ঘুরে দেখব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা এখন ভারত সেবাশ্রম থেকে পায়ে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। ভারত সেবাশ্রম সংঘ থেকে মিনিট 5 পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই বৃন্দাবনের বাস স্ট্যান্ড। আর এই যে 4 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে, এটাই হচ্ছে জন্মভূমি। ভারসানা যাওয়ার জন্য এখানে রয়েছে 7 নম্বর বাস। 7 নম্বর বাস দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে 7 নম্বর বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন এই 7 নম্বর বাসে উঠে যাচ্ছি। ভাইয়া, बरसाना जाने के लिए मैंने सुबह में फास्ट टाइम कितना मिलते हैं बस? सुबह 5:30 से स्टार्ट हो जाती है बस यहाँ पे। और कितने टाइम के बाद माने बस छोड़? हर 15 मिनट बस मिलती रहेगी आपको। और यहाँ कितना दूर है बरसाना? बरसाना करीब होगा यहाँ से 55 किलोमीटर। वहाँ से लास्ट बस का 8:30 बजे तक आपको लास्ट बस मिलेगी। রাধে রাধে। এই হচ্ছে বাসের ভিতরটা এরকম রয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:15 আমাদের বাস ছেড়ে দিল এই বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে। প্রেম মন্দিরকে পিছনে ফেলে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বারসানা পর্যন্ত দূরত্ব 48 কিলোমিটার। সময় লাগতে পারে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর এই বাস ভাড়া পড়ছে আমাদের 65 টাকা। ও কি সুন্দর লাগছে এগুলো, কি বড় বড় বক। আমরা এখন এই বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিয়েছি। আর এই বাসের নম্বর আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। 7 নম্বর বাস যাচ্ছে বারসানা পর্যন্ত। আর এই 7 নম্বর বাস যারা গিরিগোবর্ধন যেতে চাইছেন, প্রত্যেকটা 7 নম্বর বাস কিন্তু এই গিরিগোবর্ধন যাচ্ছে না। তা আপনারা একটু জেনে নেবেন। হয়তো এমন হচ্ছে যে একটা বাস গিয়েছে গিরিগোবর্ধন হয়ে, ঠিক আবার এর পরের বাসটা আবার চলে যাচ্ছে একদম ডাইরেক্ট বারসানা। তা আপনারা যখন উঠবেন, যদি গিরিগোবর্ধন পর্বতে আপনারা প্রথমে যেতে চান, তাহলে পরে আপনারা একটু ড্রাইভার সাহেব কিংবা যিনি রয়েছেন তার কাছে জেনে নেবেন যে এটা গিরিগোবর্ধন যাবে কিনা, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা রাস্তায় অনেক ময়ূর এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থান দেখতে দেখতে পৌঁছে গেলাম বারসানা। সময় আপডেট ঠিক সকাল 9টা। আর এই এসে পৌঁছলাম বারসানা, রাধা মায়ের জন্মস্থান। তা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই রাধা মায়ের জন্মস্থানে কী কী রয়েছে সমস্ত কিছু। তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। গত কয়েকটি পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান সহ গোকুলধাম, বৃন্দাবন ধামের অনেক মন্দির। এই সমস্ত ভিডিও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। আশা করি আপনাদের এই বিশেষ বৃন্দাবনের পর্বগুলো ভীষণ ভালো লাগবে। এই আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে এসেছি সোজা বাঁ দিকের রাস্তা ধরে, আর মেন প্রবেশদ্বারের গেটের সামনে। আমরা এখন শ্রী রাধা মায়ের মন্দিরের দিকে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। দেখি
এখান থেকে বলছে মিনিট 5 লাগবে। এই কিছুটা দূর এসে এরকম দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে, আমরা চলে যাব এই ডান দিকে চলে গেলে পরে পেয়ে যাব শ্রী রাধা মায়ের জন্মস্থান। এই যে আমরা এখন ডান দিকে ঢুকে যাচ্ছি। আমরা এখন এই ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, আর এখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটেই পৌঁছে যাব শ্রী রাধা মায়ের জন্মস্থান। মন্দিরে যাওয়ার রাস্তায় এরকম প্রচুর দোকান রয়েছে। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ভোগ প্রসাদ সব বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই রাধা মায়ের মন্দিরে যাওয়ার জন্য 5টা রাস্তা রয়েছে। একটা রয়েছে আপনার রোপে যাওয়ারই রাস্তা রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা পায়ে হেঁটে উঠবেন তাদের জন্য রাস্তা রয়েছে। আর রয়েছে পরিক্রমা মার্গ। রানীর মন্দিরের পথে যেতেই পড়বে রাধারানী ভোজনালয়। এ হচ্ছে রাধারানী ভোজনালয়। আমরা চলে এসেছি রাধারানী ভোজনালয়, ঢুকে গেলাম। भाई खाने के लिए इधर क्या मिलता है? दाल चावल रोटी सब्जी पेट भर। कितना लेते हैं आप? 40 रुपये में। 40 रुपये में। और कितने बजे से कितने बजे तक खुला रहता है? ये आपका भैया 10 बजे से और 3 बजे तक तो दिन में खुलता है, और शाम को 7 से 9। थैंक यू। आपका शुभ नाम? नमन शर्मा। পায়ে হেঁটে যাওয়ার জন্যে যে সিঁড়ি দিয়ে রাস্তা রয়েছে মন্দিরে, ওটা ঠিক একটু এগিয়ে এসে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাধারানী ভোজনালয়। আর রাধারানী ভোজনালয়ের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটায় চলে গেছে যারা রোপওয়ে উঠতে চান, সিঁড়ি দিয়ে না উঠতে চান, তাদের জন্য মিনিট 5 পায়ে হেঁটে পৌঁছে যাবেন সেই রোপওয়ের জায়গায়। আপনার রোপওয়ে করে যেতে পারেন। তো চলুন আমরা এখন সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে উঠবো। আপনারা জুতো পরে ওপরে উঠতে পারেন। আর মন্দিরে যাওয়ার ঠিক ওঠার আগেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ওখানেও ভোগ প্রসাদের দোকান রয়েছে। তো চলে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাধে রাধে, জয় শ্রী রাধে। महाप्रसाद अच्छा। हार माला अच्छा, ये माला कितना लेते हैं? 100 का 2, 150 का 2। राधा अच्छा। और कृष्ण राधा और राधे कृष्ण। राधे। राधे राधे। पूरा श्रृंगार पूजा माला प्रसाद। থ্যাংক ইউ। রাধারানী। মন্দিরে ওঠার জন্যে প্রায় 300 সিঁড়ির মতো সিঁড়ি রয়েছে। আর এই 300 সিঁড়ি ভেঙে আপনাদেরকে উপরে উঠতে হবে মা রাধারানী মন্দিরে, এই রাধারানীর জন্মস্থান। তা পায়ে হেঁটে উঠুন, আস্তে আস্তে উঠুন, কোনো অসুবিধা নেই। এই রাধা মায়ের মন্দিরে ওঠার জন্য খুব সুন্দর সিঁড়ি করা রয়েছে। ढाई सौ होगी कि नहीं होगी? अभी इधर 250 भी तो होगी ना होगी। রাধে রাধে, জয় শ্রী রাধে। সময় আপডেট 10:50। আর এই এসে পৌঁছে গেলাম 300 সিঁড়ি পায়ে হেঁটে এই শ্রী রাধা মায়ের মন্দিরের সামনে। আর এই রাধা মায়ের মন্দিরের সামনে এখানে সবাই জুতো রেখে গেছেন, আর নিচে জুতো খুলে তারপরে আমরা উপরে উঠে যাব, শ্রী রাধা মাকে দর্শন করব এবং এই রাধা মায়ের যে মন্দির সমস্ত কিছু ভার্চুয়ালি আপনাদেরকে দর্শন করাবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই ঘরে বসে ভিডিওটি দেখতে পারে। রাধে রাধে। এই রাধা মায়ের মন্দিরে এসেছি, আর এরকম এখানে সব বোনেরা রয়েছে। আর এখানে সে ভালোবেসে সেই রাধা মায়ের তিলক করে দিলেন, দু গালে এরকম রাধারানীর চরণচাপ। রাধে রাধে, জয় শ্রী রাধে। একবার সবাই জোরসে বলুন রাধে রাধে। রাধা মায়ের অসীম কৃপায় এসে পৌঁছলাম এই বর্ষানার রাধা মায়ের মন্দিরে। বর্ষানার রাধা মায়ের এই মন্দিরটি ভানগড় পাহাড়ের উপরে অবস্থিত। মন্দিরটি মধ্যযুগীয় প্রাসাদের মতো দেখতে, যার উঁচু দেওয়াল, খিলান স্তম্ভ এবং লাল বেলেপাথর দ্বারা নির্মিত। এর ভিতরের দেওয়াল এবং ছাদে রাধাকৃষ্ণের লীলা সূক্ষ্মভাবে চিত্র অঙ্কন করা রয়েছে। বর্ষানায় 4টি পাহাড় রয়েছে: বিলাসগড়, ভানগড়, দানগড় এবং মানগড়। এই পাহাড়গুলিকে ভগবান ব্রহ্মার 4টি মাথা হিসাবে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে ব্রহ্মা রাধা ও শ্রীকৃষ্ণের ঐশ্বরিক কার্যকলাপ
দেখতে চেয়েছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে চিরকাল তাদের লীলা প্রত্যক্ষ করার জন্য তাকে এই পাহাড়ের রূপ ধারণ করতে দিয়েছিলেন। এই 4টি পাহাড়কে ব্রহ্মদেবের 4টি মাথা হিসাবে গণ্য করা হয়। এই পাহাড়ের ওপর থেকে সম্পূর্ণ বার্সানা গ্রামকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে বার্সানা মন্দিরটি প্রায় 5000 বছরের পুরনো। সর্বপ্রথমে কৃষ্ণের প্রপুত্র রাজা ব্রজনাভ মন্দিরটি তৈরি করেছিলেন। সময়ের সাথে সাথে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং মূর্তিগুলি হারিয়ে যায়। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর শিষ্য নারায়ণ ভট্ট মূর্তিগুলিকে পুনরায় আবিষ্কার করলে 1675 খ্রিস্টাব্দে রাজা বীরসিংহদেব এই স্থানে একটি মন্দির তৈরি করে দিয়েছিলেন। বর্তমান এই মন্দিরটি সম্রাট আকবরের এক গভর্নর রাজার সহায়তায় এই মন্দিরটি তৈরি হয়েছিল। পুরো মন্দিরটি রাজস্থানের লাল বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছিল। বলো জয় শ্রী রাধে 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 राधे राधे जय श्री राधे। कहाँ से आए आप? रांची से। रांची से। कैसा लगा दादा रानी का जन्मभूमि आकर? बहुत अच्छा लगा। এর আগের পরে আপনাদেরকে দেখিয়েছি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, আর আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম এই রাধা মায়ের জন্মস্থান। খুব ভালো লাগলো, নিজেকে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে এই রাধা মায়ের পূর্ণভূমিতে আসতে পেরে। আর আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। একবার ভালোবেসে বলুন জয় শ্রী রাধে। আজকে এই মানব জীবনে চর্মচক্ষুতে যে দেখতে পাচ্ছি এই শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, রাধা মায়ের জন্মস্থান, এই যে আসতে পেরে সত্যি আজকে আমাদের এই চর্মচক্ষু সার্থক। খুবই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। সে যারা রোপওয়ে যাচ্ছে সে রোপওয়ে যাওয়া আসার রাস্তা এই যে দেখুন। যারা রোপওয়ে যেতে চান এখান থেকে রোপওয়ে যেতে পারেন। राधे राधे। इस रोपवे से आने जाने का कितने रुपए लगता है? अप डाउन 100। अप डाउन 100 रुपया। और कोई जो एक बार जाएगा वो भी जा सकते हैं? 50 रुपया। थैंक यू। আপনারা রোপওয়ে চড়ে আসা যাওয়া করতে পারেন। আসা যাওয়ার জন্য লাগবে 100 টাকা, আপনারা জানতে পারলেন। এবং শুধু যদি আপনারা যেতে চান কিংবা শুধু যদি একবার আসেন তাও আপনারা করতে পারেন। একবারের জন্য শুধু উঠতেও লাগবে 50 টাকা, কিংবা যদি নামতে চান তার জন্য 50 টাকা। আজকের এই বার্সানা রাধা মায়ের জন্মস্থানের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনাদের একটি মতামত কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আমাদের এই বার্সানা শ্রী রাধা মায়ের জন্মস্থান দেখা শেষ হয়ে গেল। আর আমরা এই রাধা মায়ের জন্মস্থান দেখে আবার এই 300 সিঁড়ি পায়ে হেঁটে নিচে পৌঁছে যাব। আমরা
আমরা যেই গেট থেকে ঢুকেছিলাম আমরা আবার সেই গেট থেকেই বেরিয়ে আসলাম। আর এরপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাধা মায়ের মন্দির দর্শন করে যে নিচে নেমে এসে একটু এগিয়ে এসেই ঠিক এই বার্সানা লেখার ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম লস্যির দোকান, আপনারা দেখতে পাবেন। কি সুন্দর লস্যি এখানে পুরো সাজানো রয়েছে, দেখুন। भैया लस्सी कितना रुपए है? 50 रुपए का एक, 50 रुपए का एक। 50 रुपए का एक। अच्छा ठीक है, थैंक यू। এখান দিয়ে নিয়ে নিলাম এই মাখনওয়ালা মটকা লস্যি। এ হলো মাখন যেটা শ্রীকৃষ্ণ চুরি করে খেয়েছিল। রাধা মায়ের মন্দির দর্শন করে খাচ্ছি এখন সেই মাখন। ও দারুণ বেঙ্গলি। আর আমরা এই রাধা মায়ের জন্মস্থান দর্শন করে আমরা এখন চলে যাব গিরি গোবর্ধন পর্বত। ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, আমরা আগামী পর্বে দেখব গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা, শ্যামকুঞ্জ, রাধাকুণ্ড পরিক্রমা এবং বার্সানার আরও কিছু দর্শনীয় স্থান। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। জয় শ্রী রাধে। আপনারা কমেন্ট বক্সে লিখে যান জয় শ্রী রাধে।